দ্বাদশ বিধানসভা অধিবেশনে 2022-23 অর্থ বছরের 26,822.67 কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মন। এবারকার প্রস্তাবিত বাজেট 2021-22 অর্থ বছরের তুলনায় 18.34% বেশি। তাছাড়া 2022-23 অর্থ বছরের বাজেট বরাদ্দে কোনো নতুন করের প্রস্তাব নেই। এবারকার বাজেট প্রস্তাবে উল্লেখযোগ্য দিক হচ্ছে সামাজিক ভাতা 2000 টাকা করার প্রস্তাব এবং কর্মরত টিএসআর জওয়ানদের অবসরের সময়সীমা 3 বছর বৃদ্ধি। পরম্পরাগতভাবে বৃহস্পতিবার দ্বাদশ বিধানসভা অধিবেশন শুরু হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে। এরপর রাজ্যপাল সত্যনারায়ণ দেও আর্য বিধানসভায় ভাষণ প্রদান করেন। কিন্তু বিরোধী দলের সদস্যরা রাজ্যের আইনের শাসন তলানিতে ঠেকেছে এবং এক্ষেত্রে রাজ্যপালের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে রাজ্যপালের ভাষণ বয়কট করে বিধানসভা কক্ষ ত্যাগ করে। এরপর রাজ্যপাল যথারীতি তার ভাষণ শেষ করে বিধানসভা থেকে প্রস্থান করেন। বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী এরপর বিধানসভায় সভার কাজ শুরু করেন এবং রাজ্যের অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জিষ্ণু দেববর্মনকে 2022-23 অর্থবর্ষের বাজেট পেশ করার অনুমতি প্রদান করেন। অধ্যক্ষের অনুমতি সাপেক্ষে অর্থমন্ত্রী দ্বাদশ বিধানসভা অধিবেশনে 2022-23 অর্থ বছরের 26,822.67 কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন। এবারকার প্রস্তাবিত বাজেট 2021-22 অর্থ বছরের তুলনায় 18.34% বেশি। তাছাড়া 2022-23 অর্থ বছরের বাজেট বরাদ্দে নতুন কোনো করের প্রস্তাব নেই। বড় মাপের বিনিয়োগের জন্য আমি 2023 পরিকাঠামো ক্ষেত্রে বড় মাপের বিনিয়োগের জন্য আমি 2022-23 অর্থ বছরে বাজেট মূলধনী ব্যয়ের পরিমাণ দ্বিগুণ বাড়িয়ে ক্যাপিটাল এক্সপেন্ডিচার 2 গুণ 5,285 কোটি টাকা করেছি, যা 2021-22 অর্থ বছরে বাজেট ছিল 2,651 কোটি টাকা। এই মূলধনী ব্যয়ের মাধ্যমে ত্রিপুরার আর্থিক প্রবৃদ্ধির হার আগামী অর্থ বছরে 13.28% পৌঁছবে, যা আমি বাজেট ভাষণের শুরুতেই বলেছি আগামী হবে 13.28। ক্যাপিটাল এক্সপেন্ডিচার ডাবল করেছি, সেটা দিয়ে হয়ে যাবে। এটা অর্থ 2022 অর্থ বছরের বাজেট বরাদ্দে আমি কোনো নতুন করের প্রস্তাব রাখিনি। 2022-23 অর্থ বছরের মোট বাজেট বরাদ্দের পরিমাণ 26,822.67 কোটি টাকা, অর্থাৎ 2021-22 অর্থ বছরের তুলনায় 18.34% বেশি। অর্থমন্ত্রী আগামী অর্থ বছরে কুমারঘাট এবং অমরপুরে 2টি তথ্য প্রযুক্তি সমৃদ্ধ কৃষি উন্নয়ন গবেষণা এবং প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রস্তাব রেখেছেন। এর জন্য আনুমানিক বরাদ্দ ধরা হয়েছে 4.1 কোটি টাকা। এবারকার বাজেট প্রস্তাবে উল্লেখযোগ্য দিক হচ্ছে সামাজিক ভাতা 2000 টাকা করার প্রস্তাব পেশ। অর্থমন্ত্রী বলেন, এতে প্রায় 3,80,000-এর উপরে ভাতা প্রাপক উপকৃত হবেন। রাজ্যের লক্ষ লক্ষ ভাতা প্রাপকদের মুখে হাসি ফোটানোর জন্য আমি প্রস্তাব রাখছি যে সামাজিক ভাতা 2000 টাকা করা হোক, যার জন্য আমি 2022-23 অর্থ বছরে সামাজিক ভাতার বরাদ্দ বাড়িয়ে 645 কোটি টাকা করেছি। রাজ্য সরকারের মুখ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি স্থাপন করবে, যে কমিটি মাসিক ভাতা প্রদানের প্রক্রিয়া, সময়সীমা, অন্যান্য জরুরি পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নেবে, যাতে দুর্গা পূজার আগেই এই 2000 টাকার মাসিক সামাজিক ভাতা রাজ্যের 3,81,000 সামাজিক ভাতা প্রাপকদের প্রদান করা হয়। অর্থমন্ত্রী তার প্রস্তাবিত বাজেটে প্রত্যন্ত এলাকার টিএসআর ক্যাম্প মেরামতের জন্য 6 কোটি টাকা বরাদ্দ রেখেছেন। তাছাড়া জীবনমান উন্নয়নের জন্য সুবিধার পর্যন্ত রেশন ভাতা জনপ্রতি মাসিক 800 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব রেখেছেন। এরপর অর্থমন্ত্রী কর্মরত টিএসআর জওয়ানদের অবসরের সময়সীমা 3 বছর বৃদ্ধির প্রস্তাব পেশ করেন। সুবিধার পদ পর্যন্ত রেশন ভাতা জনপ্রতি বার্ষিক 800 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হবে। আমি আরো আনন্দের সাথে ঘোষণা করছি যে সরকার টিএসআর জওয়ানদের অবসরের সময়সীমা 57 ইয়ার্স থেকে 60 বছর বয়স পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রথমবার 2022-23 অর্থবছরে রাজ্য সরকার
ফায়ারম্যানদের কিট অ্যালাউন্স দেবে এবং তার জন্য বাজেটে 1.32 কোটি টাকার ব্যয় বরাদ্দ রাখা হয়েছে। কারাগার নির্মাণ ও মেরামতের জন্য 22-23 অর্থ বছরে মোট 13.50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বিভিন্ন দক্ষ অদক্ষ। অর্থমন্ত্রী তার প্রস্তাবিত বাজেটে আগামী অর্থ বছরে একটি ইংলিশ মিডিয়াম কলেজ স্থাপন এবং রাজ্য সরকার একটি সৈনিক স্কুল স্থাপন করবে এই প্রস্তাব রাখেন। এর জন্য ব্যয় ধরা হয়েছে 10 কোটি টাকা। অর্থমন্ত্রী তার প্রস্তাবিত বাজেটে আগামী অর্থ বছরে স্বাস্থ্য খাতে 1177 কোটি টাকা বরাদ্দ রেখেছেন এবং এই বরাদ্দ বিগত আর্থিক বছরের তুলনায় 23% বেশি। পুষ্পবন্ত প্রাসাদকে মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য অ্যান্ড কালচারাল সেন্টার হিসাবে গড়ে তোলার ও প্রায় 6 কোটি টাকা রাজ্যের সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট স্থাপন করার প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী জিষ্ণুদেব বর্মন। পুষ্পবন্ত প্রাসাদ বা পূর্বতন গভর্নর হাউসকে মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য মিউজিয়াম অ্যান্ড কালচারাল সেন্টার হিসাবে গড়ে তোলা হবে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 40 কোটি টাকা। এই মিউজিয়াম ডিজিটাল ও ফিজিক্যাল উভয় ধরনের দর্শনীয় বস্তু থাকবে এবং এটি হবে দেশের মধ্যে প্রথম ডিজিটাল মিউজিয়াম। এই মহতী সভাকে গর্বের সাথে জানাতে চাই যে 2022-23 অর্থ বছরে 5.76 কোটি টাকা ব্যয় রাজ্য সরকার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট স্থাপন করবে। এই প্রতিষ্ঠানে সিনেমা নিয়ে পড়াশোনা করার জন্য পেশাদারী কোর্স থাকবে এবং মিডিয়া ও বিনোদন ক্ষেত্রে যুবক যুবতীদের জন্য কর্মস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়াও পরিকাঠামো ক্ষেত্রে আগামী অর্থবর্ষে বাজেটের মূলধনী ব্যয় পরিমাণ দ্বিগুণ বাড়িয়ে 5,285 কোটি টাকার প্রস্তাব রেখেছেন। এই মূলধনের মাধ্যমে ত্রিপুরা আর্থিক প্রবৃদ্ধির হার আগামী অর্থ বছরে 13.28% পৌঁছবে এই আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2023 বিধানসভা নির্বাচনের আগে শেষ বাজেট অধিবেশনে বিজেপির আইপিএফটি সরকার কল্পতরু বাজেট পেশ করেছে। শাসক দলের অভিমত, ডাবল ইঞ্জিনের সরকার থাকার কারণেই রাজ্যবাসীর কল্যাণে এই ধরনের বাজেট পেশ করা সম্ভব হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।